আসসালামু আলাইকুম। কি খবর দিব? আমাদের খামারে অনেকদিন গরুর সেরকম ভিডিও দেওয়া হয় না। অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন এসিআইয়ের 107, 106 সিমের আমরা অনেক ব্যবহার করছিলাম গাভীতে, বাট সেগুলোর আপডেট দেওয়া হয়নি। আমাদের কাছে ওর বকন হয়েছিল 2টা, তার ভিতর 2টা বকনই বিক্রি হয়ে গেছে। বাট 107-এর এই একমাত্র বাছুরই আছে আমাদের খামারে। দিব গান পড়ে। হ্যাঁ, এটার বয়স হচ্ছে 16 মাস। শিং বড় হয়ে গেছে, বাট এর বয়স আছে 16 মাস। এর মায়ের দুধের রেকর্ড ছিল 48 কেজি। আমাদের খামারের সবচেয়ে বড় যে গাভীটা সেটা এখন খামারে নাই, ওটা বিক্রি হয়ে গেছে। তো এই গরুটা 16 মাস বয়সে কত বড় হয়েছে সেটা বুঝলে বোঝা যাবে যে সিমেন্টের কোয়ালিটি কীরকম। এটা আমরা ব্রিডিং বুল হিসেবে ইউজ করতেছি এখন গাভীতে। এর পাশে আরেকটা গাভী আছে, ষাঁড় আছে। এটা এখন কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। না না, এটা কুরবানির জন্য না, এটা হচ্ছে ব্রিডিং বুল হিসেবে প্রস্তুত করছে। এই গরুটা একটু পিছায় আনতো, নাকাল ধরে পাইপটা সরাই দেয়। গরুটা বোঝা যাচ্ছে না, আস্তে নাকাল অত জোরে ধরে না। পিছাই দে, গরুর পিছাই দে। গরুর পিছে যা, পিছে পিছে পিছে, নাহলে হাইট বোঝা যাবে না। এই যে একটা মানুষের ওই পাশে দাঁড়াইলে দেখা যাচ্ছে না। গরুটার হাইট অনেক হওয়ার শুধুমাত্র কারণ সিমেন্ট যে ভালো তা না, এর মা অনেক হাইটের গরু ছিল। এর মায়ের হাইটই ছিল প্রায় 5 ফুট 5 ইঞ্চি। সো সেই কারণে হয়তো এত বড় হয়েছে গরুটা। আর মায়ের দুধের রেকর্ডও অনেক বেশি। সো এটার বাচ্চা পাইতে গেলে আমাদের ফার্মে আরও 5-6 মাস ওয়েট করতে হবে, তারপরে হয়তো এর বাচ্চার কোয়ালিটি কি জানা যাবে। বাট এসিআইয়ের 106 বা 7 যেই সিমেনই আমরা ব্যবহার করছি তার ভিতর এটা হচ্ছে 107-এর বাচ্চা। এর হাইট, ওয়েট, বার্থ ওয়েট কম হয়েছিল। গরুর গাভীটা বড় থাকার সত্ত্বেও বার্থ ওয়েট হয়েছিল এইটার 35 কেজি, বাট পরে ভালো গ্রোথ নিয়েছে। ওই পাশে একটা গরু আছে অনেক বড় গরু, তার তুলনায় এই বয়স অনুযায়ী অনেক ভালো গ্রোথ আসছে। ঢিস মারে নাকি দিব? শিং বড়। অনেক ফ্রেন্ডলি গরুটা। আদর করলে যে কোনো প্রাণী আর কিছু বলবে না, আদর করে না আগার পর দুধ মারতে পারে। সো গ্রোথ ওয়াইজ ভালোই আছে। এখন যেহেতু গাভী বা বকন হইলে এদের প্রোডাকশন বা অন্য কিছু নিয়ে আলোচনা করা যায়। যেহেতু ষাঁড় গরু, এটা আমরা ব্রিডিং বুল হিসেবে ইউজ করতেছি। দেখি এটা এই বছর হয়তো আরও 7-8 মাস, সরে 7-8 মাস ব্রিডিং বুল হিসেবে ইউজ করবো, দেন আবার ফ্যাটেনিংয়ে চলে যাবে এই গরুটা। অনেক বড়। সো আমাদের খামারে আরও অন্য আপডেট জানতে হলে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ একটু দেরি হলেও ভিডিও দিব।